হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো আজকের ক্লাসে সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব হরমোন সম্পর্কে, যা তোমাদের আপকামিং ডাব্লিউবিপিএসসি যে কোনো এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের কিন্তু প্রচুর হেল্প হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের হরমোন চ্যাপ্টার থেকে সেরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রত্যেকটা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে দেখবে। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রাণীদের রাসায়নিক সমন্বয়ক কাকে বলা হয়? প্রাণীদের রাসায়নিক সমন্বয়ক বলা হয় হরমোনকে। ঠিক আছে, অর্থাৎ কেমিক্যাল মেসেঞ্জারক বলা হয় হরমোনকে। তারপর হরমোন প্রথম আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? তো বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং সর্বপ্রথম হরমোন আবিষ্কার করেছিলেন। কি বললাম? হরমোন প্রথম আবিষ্কার কি করেছিলেন? বেলিস ও স্টার্লিং। ঠিক আছে, নেক্সট দেখো, স্টেরয়েড ধর্মী হরমোনের মধ্যে কোন কোন হরমোন রয়েছে? স্টেরয়েড ধর্মী হরমোনের মধ্যে রয়েছে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। প্রত্যেকটা হরমোন কিন্তু স্টেরয়েড ধর্মী, অর্থাৎ স্টেরয়েড দ্বারা গঠিত। তারপরে অ্যান্টি ডায়াবেটিক হরমোন নামে পরিচিত কোনটি? ইনসুলিন হরমোন অ্যান্টি ডায়াবেটিক হরমোন নামে পরিচিত। মোস্ট ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, তারপরে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র, ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ কোন হরমোনের অভাবে হয়? তো এডিএইচ হরমোনের অভাবে কিন্তু এই ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয়। তারপরে ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? মোস্ট ইম্পর্টেন্ট, ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? তো সাইটোকাইনিন বা কাইনিন, কাইনিন বা কাইনিন, এই হরমোনটি কিন্তু ডাবের জলে পাওয়া যায়। তারপরে দেখো, ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? ফ্লোরিজেন। ফ্লোরিজেন একটি গ্যাসীয় হরমোন যা ফুল ফোটাতে সাহায্য করে। তারপর গয়টার বা গলগণ্ড রোগ, এটা হয় কোন হরমোনের অধিক্ষরণে? তো মনে রাখবে থাইরক্সিন। থাইরক্সিন হরমোনের অধিক্ষরণে হয় গয়টার বা গলগণ্ড রোগ। তারপরে আগাছা দমনে সাহায্যকারী কৃত্রিম হরমোন কোনটি? তো 2,4-D। ঠিক আছে, মনে রাখবে আগাছা দমনে সাহায্য করে কৃত্রিম হরমোন, তার নাম কি? 2,4-D। তারপর মানবদেহের ক্ষুদ্রতম অনাল গ্রন্থি কোনটি? তো পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম অনাল গ্রন্থি। তারপর উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে সাহায্য করে কোন হরমোন? তো অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে কোন হরমোন? তো কোন হরমোনের ফলে ব্যাঙাচির রূপান্তর ঘটে? তো এটা হয়ে যাবে থাইরক্সিন হরমোনের। ঠিক আছে, তারপর থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের কোন রোগটি হয়? তো ক্রেটিনিজম। মনে রাখবে থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের হয় ক্রেটিনিজম। আর যদি বলে বড়দের কোন রোগ হয়, তো হবে মিক্সিডিমা। অ্যাকচুয়ালি দুটোই কিন্তু থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে হয়। শিশুদের হয় ক্রেটিনিজম আর বড়দের হয় মিক্সিডিমা রোগ। তারপর দেখো, কোন গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি? তো এটা হয়ে যাবে পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে, তারপরে দেখো, কোন গ্রন্থিকে সুপ্রিম কমান্ডার বলা হয়? এটা হয়ে যাবে হাইপোথ্যালামাস। ভালো করে মনে রাখবে। তোমরা হয়তো অনেকে এটা পিটুইটারি গ্রন্থি বলবে, কিন্তু না, হাইপোথ্যালামাস হচ্ছে সুপ্রিম কমান্ডার। ঠিক আছে, তারপর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে কোন হরমোন? অর্থাৎ হাইপোথ্যালামাস। মনে রাখবে হাইপোথ্যালামাস এটা কিন্তু দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে বিশেষভাবে সাহায্য করে। তারপর মিশ্র গ্রন্থির উদাহরণ, তো মনে রাখবে অগ্নাশয়। অগ্নাশয় হচ্ছে একটি মিশ্র গ্রন্থি। নেক্সট দেখো, সংকটকালীন বা আপৎকালীন হরমোন নামে পরিচিত কোনটি? অ্যাড্রিনালিন হরমোন। ঠিক আছে, সংকট বা বিপদকালে কিন্তু এই হরমোনটি আমাদের শরীরে কিন্তু ক্ষরিত হয়। তারপরে দেখো, ফিডব্যাক নিয়ন্ত্রণে সাহায্য করে কোন হরমোন? সেটা হচ্ছে টিএসএইচ, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যা আমাদের দেহে ফিডব্যাক নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। তারপর দেখো, ইনসুলিন হরমোনের কম ক্ষরণে কোন রোগ হয়? তো মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। তারপরে মাতৃদুগ্ধ ক্ষরণে সাহায্য করে কোন হরমোন? সেটা হচ্ছে লিউটোট্রপিক হরমোন, এলটিএইচ, লিউটোট্রপিক হরমোন, যা মাতৃদুগ্ধ ক্ষরণে সাহায্য করে। পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব।
অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর আলফা কোষ থেকে কোন হরমোন খরিত হয়? তো মনে রাখবে, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ থেকে, মানে দুটো কোষ রয়েছে আলফা আর বিটা, আলফা কোষ থেকে খরিত হয় গ্লুকাগন নামক হরমোন। আর যদি বলা হয় বিটা কোষ, তাহলে বিটা কোষ থেকে যেটা খরিত হয় সেটা হচ্ছে ইনসুলিন। তারপরে দেখো, শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোন কোনটি? তো টেস্টোস্টেরন, যা শুক্রাশয় থেকে নিঃসৃত হয়। আর ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন হচ্ছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এই টেস্টোস্টেরনটা মূলত পুরুষ দেহে থাকে, আর ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন এটা কিন্তু স্ত্রী দেহে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ বয়সন্ধিকালে এই টেস্টোস্টেরন হরমোনের দেহে, মানে যখন কোনো বালক তার বালক অবস্থা থেকে যৌন অবস্থায় পরিণত লাভ করে, তখন এই টেস্টোস্টেরন হরমোনের জন্য তার শরীরের নানা রকম শারীরিক পরিবর্তন ঘটে। আর ঠিক সেই কাজটি মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন করে থাকে। ঠিক আছে, তারপরে দেখো, লোকাল বা স্থানীয় হরমোন কোনগুলো? লোকাল বা স্থানীয় হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, সিক্রেটিন আর গ্যাস্ট্রিন। মনে রাখবে, টেস্টোস্টেরন, সিক্রেটিন আর গ্যাস্ট্রিন এগুলো হচ্ছে লোকাল বা স্থানীয় হরমোনের উদাহরণ। তারপরে দেখো, ফল পাকাতে সাহায্য করে কোন গ্যাসীয় হরমোন? তো ইথিলিন। ইথিলিন হচ্ছে একটি গ্যাসীয় হরমোন যা ফল পাকাতে সাহায্য করে। তারপরে দেখো, বীজবিহীন ফল উৎপাদনকে কি বলা হয়? তো পার্থেনোকার্পি বলা হয়। ঠিক আছে, কৃত্রিমভাবে বীজবিহীন ফল উৎপাদনকে বলা হয় পার্থেনোকার্পি। আর এই পার্থেনোকার্পি পদ্ধতিতে যে কাজটা করা হয় তা হচ্ছে কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ। কোনো ফলের মধ্যে যদি কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করা হয় তবে কিন্তু সেই ফলের মধ্যে কোনো বীজ উৎপাদন হয় না। ঠিক আছে, তারপরে অগ্রস্ত প্রকটতা নিয়ন্ত্রণে সাহায্য করে কোন হরমোন? তো অক্সিন হরমোন। অক্সিন হরমোন উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্নগুলো দেখব। স্ত্রীলোকদের স্তন গ্রন্থির বিকাশে সাহায্য করে কোন হরমোন? মনে রাখবে, স্ত্রী দেহের স্তন গ্রন্থির বিকাশে সাহায্য করে প্রোজেস্টেরন হরমোন। তারপরে এসিটিএইচ অর্থাৎ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। ঠিক আছে, তো এটার অধিক ক্ষরণে কোন রোগ হয়? তো কুশিং বর্ণিত রোগ। কুশিং বর্ণিত রোগ কি হয়? এসিটিএইচ এর অধিক ক্ষরণে হয়। তারপর এসটিএইচ অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন, একে কিন্তু গ্রোথ হরমোনও বলা হয়, অর্থাৎ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা সাহায্য করে। তারপর এসটিএইচ এর কম ক্ষরণে কি হয়? বামনত্ব বা ডায়ারফিজম, অর্থাৎ একদম বেটে হয়ে যাওয়া এই রোগটি বামনত্ব বা ডায়ারফিজম নামে পরিচিত, যা এসটিএইচ অর্থাৎ সোমাটোট্রপিক হরমোনের কম ক্ষরণে কিন্তু হয়। আর দেখো, এসটিএইচ এর অধিক ক্ষরণে হয় অধিকায়ত্ব বা জাইগান্টিজম বা অ্যাক্রোমেগালি, অর্থাৎ অত্যাধিক লম্বা হয়ে যাওয়া। ঠিক আছে, তারপরে দেখো, তারারন্ধ্রকে বিস্ফারিত করতে সাহায্য করে কোন হরমোন? অর্থাৎ অ্যাড্রিনালিন। ঠিক আছে, পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন? কাইনিন বা সাইটোকাইনিন। বীজের সুপ্ত দশা ভঙ্গকারী হরমোন কোনটি? তো জিব্বারেলিন হরমোন বীজের সুপ্ত দশা ভঙ্গ করে। তারপরে দেখো, ক্যালোরিজেনিক হরমোন নামে পরিচিত কোনটি? থাইরক্সিন হরমোন, যা ক্যালোরিজেনিক হরমোন নামে পরিচিত। উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে কোন হরমোন? তো কাইনিন হরমোন। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী দেখব, মানবদেহে বিএমআর নিয়ন্ত্রণে সাহায্য করে কোন হরমোন? তো মনে রাখবে, মানবদেহে বিএমআর অর্থাৎ বেসাল মেটাবলিক রেট, এটা নিয়ন্ত্রণ করে থাইরক্সিন হরমোন। তারপরে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ইনসুলিন হরমোন। নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন কোনটি? জিব্বারেলিন। উদ্ভিদ হরমোনকে বলা হয় ফাইটো হরমোন। মনে রাখবে, উদ্ভিদ হরমোনকে বলা হয় ফাইটো হরমোন। আর নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোনের মধ্যে রয়েছে কাইনিন এবং অক্সিন। তারপরে দেখো, অক্সিনের রাসায়নিক নাম কি? অক্সিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, আইএএ বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তারপরে জিব্বারেলিন হরমোনের রাসায়নিক নাম কি? তো জিব্বারেলিক অ্যাসিড। মনে রাখবে, জিব্বারেলিক অ্যাসিড হচ্ছে জিব্বারেলিন হরমোনের রাসায়নিক নাম। বৃক্ষ থেকে নির্গত এক প্রকার হরমোন আছে, সেই হরমোনটার নাম কি? তো রেনিন হরমোন, যা বৃক্ষ থেকে নির্গত হয়। রেচনতন্ত্রে এর বিশেষ সাহায্য রয়েছে। তারপরে দেখো, বৃক্ষে জলের পুনঃশোষণে
সাহায্য করে কোন হরমোন? তো এডিএইচ হরমোন। ঠিক আছে, বৃক্কে কিন্তু এই এডিএইচ হরমোন কি করে? পুনঃশোষণ করতে সাহায্য করে। তারপর এডিএইচ এর ফুল ফর্ম কি? তো অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইইউরেটিক হরমোন হচ্ছে এডিএইচ হরমোনের পুরো নাম। তারপরে দেখো, মানবদেহে বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? তো থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি হচ্ছে মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি। তারপরে দেখো, নিউরো হরমোনের উদাহরণ কি? ভেসোপ্রোসিন এবং অক্সিটোসিন। ঠিক আছে, ভেসোপ্রোসিন এবং অক্সিটোসিন এটা হচ্ছে নিউরো হরমোনের উদাহরণ। ঠিক আছে, এর সাথে মনে রাখবে একটা কথা, যে এই যে অক্সিটোসিন যে হরমোনটা রয়েছে, যে মহিলাদের যখন বাচ্চা প্রসব হয় তখন যোনিপথের প্রসারণ ঘটাতে কিন্তু সাহায্য করে এই অক্সিটোসিন হরমোন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের হরমোন চ্যাপ্টার থেকে সেরা কিছু বাছাই করা প্রশ্নোত্তর। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে অবশ্যই। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।